السلام عليكم ورحمة الله وبركاته. लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, लब पे आती है दुआ बन के तमन्ना मेरी। जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। हो मेरे दम से यूं ही मेरे वतन की जीनत, हो मेरे दम से यूं ही मेरे वतन की जीनत। जिस तरह फूल से होती है चमन की जीनत, जिस तरह फूल से होती है चमन की जीनत। जिंदगी हो मेरी परवान की सूरत या रब, जिंदगी हो मेरी परवान की सूरत या रब। इल्म की शम्मा से हो मुझको मुहब्बत या रब, इल्म की शम्मा से हो मुझको मुहब्बत या रब। हाँ मेरा काम गरीबों की हिमायत करना, दर्दमंदों से ज़ईफ़ों की मुहब्बत करना। मेरे अल्लाह मेरे अल्लाह बुराई से बचाना मुझको, निक जो राह हो उस राह पे चलाना मुझको, निक जो राह हो उस राह पे चलाना मुझको। मेरे अल्लाह बुराई से बचाना मुझको, निक जो राह हो उस राह पे चलाना मुझको। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया সবাইকে আমি চিনি, সবার নামও জানি। নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বিশেষ করে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মরহুম মকফুর গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব হুজুরের সুযোগ্য শ্বশুর আমার খালুজি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন সরোয়ার ভাইয়ের সম্মানিত সন্তানেরা, আমার আদরের সোভানি সহ তার ছোট ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আসরের নামাজ সামনে, আমরা লম্বা কথা বলবো না, বলার সুযোগও থাকবে না। আমি তো শুধু এটুকুন বলি, আমার মনে আছে সরোয়ার ভাই আসার পরে তিনি যখন দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পাওয়ার পরে ওনার একটা স্বপ্নের প্রতিষ্ঠান ছিল এই যে একটা নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা করা। এই ব্যাপারে উনি আমার সাথে অনেক পরামর্শ করেছেন, কথা বলেছেন। আমি এই জন্যে বেশি হৃদয়ে রক্তক্ষরণ আমার। আমি যে মানুষটির সাথে কথা বলে আনন্দ পেতাম,
যে মানুষটি আমার সাথে মোবাইলেই ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আমার বন্ধুবর গোলাম সরোয়ার সাইদি, তিনি এই দরবারটাকে বলতে গেলে এতিম করেই চলে গেছেন। দরবার কখনো খালি থাকে না, কিন্তু আজকে সরোয়ার ভাই থাকলে দরবারের গতিটা যেমন থাকতো, এর থেকে আমরা একটু স্তিমিত হয়েছি। কিন্তু ওনার স্বপ্নের প্রতিষ্ঠান, ওনার স্বপ্নে লালিত প্রতিষ্ঠান, একটা মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। সরোয়ার ভাই তিনি বেঁচে আছেন এই নুরানি মাদ্রাসার মাঝে, তিনি বেঁচে আছেন এই হাফিজিয়া মাদ্রাসার মাঝে। তার খুব স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে অন্তত হাফেজ হোক, বিশেষ করে ছোট ছেলেটাকে উনি হাফেজ বানাতে গিয়ে এই মূলত এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা তো জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না দুই দল কি কখনো সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সে। আমরা মনে করি পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, সচিব, আমলা, অনেককে আমরা মনে করি অনেক বড় বড় মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন সেই হলো বড় মানুষ, সেই হলো সেরা মানুষ, যে মানুষটা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এজন্য এই লক্ষ্যটার উদ্দেশ্যকে সামনে রেখে সরোয়ার ভাই যে প্রতিষ্ঠান করে গেছেন, এই মাইকের কারণে যারা বাইরে থেকে আমার কথাগুলো শুনছেন, যেহেতু এটা ব্যাপক কোনো প্রচারণার মাধ্যমে কোনো আয়োজন নয়, ঘরোয়া পরিবেশে একান্ত নিজস্ব আঙ্গিকে নিজেদের মানুষকে নিয়ে কিন্তু আয়োজন, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, এজন্যই মূলত আজকে এই আয়োজনটা। তা আমরা তার কর্মের মাধ্যমে তাকে স্মরণ করি। আমরা বিশ্বাস করি এই যারা ছেলেরা এখান থেকে হাফেজ হচ্ছে, যারা হাফেজ হবে ভবিষ্যতে, এই ছেলেগুলো কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তার একটা সওয়াবের একটা অংশ ওনার কবরে পৌঁছে দেবেন, এটা আমাদের বিশ্বাস। আমি মনে করি আমরা যারা সরোয়ার ভাইকে ভালোবাসি, আমরা যারা মরহুম পীর সাহেব হুজুরকে ভালোবেসেছি এবং এখনও হৃদয়ের মণিকুঠায় যাদেরকে আমরা জায়গা দিয়ে দিয়েছি, আমরা মনে করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আজকের আয়োজনকে কবুলের মাধ্যমে ওনার কবরটাকে জান্নাতের টুকরো অবশ্যই বানিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। আমি গত কিছুদিন আগে তালতলা একটা মাহফিলে আসছিলাম। তালতলা মাহফিল, আমি যখন এই এলাকায় মাহফিলগুলোতে আসতাম, তা আমি যাওয়ার সময় ওনার সাথে দেখা করতাম, গল্প করতাম, চা বিস্কিট খাইতাম, নাস্তা টাস্তা খেয়ে তারপর একসাথে, আর দুইজনের যদি একসাথে মাহফিল থাকতো তাহলে একসাথেই গাড়ি বের করতাম। তা আমি তালতলাতে যখন এসেছি, তালতলা মাহফিল একটা লোক দাঁড়ায় 1000 টাকা ওই মাদ্রাসার জন্য আমার হাতে দিছে, দিয়া বলতেছে যে আড়াইবাড়ির পীর সাহেব হুজুর জন্য, গোলাম সরোয়ার সাইদি মরহুম পীর সাহেবের জন্য হুজুর আমি ওনার পক্ষ থেকে, ওনার পক্ষ হয়ে 1000 টাকা দিলাম, যেন আপনি হুজুর ওনার জন্য দোয়া করবেন, আপনি ওনার বন্ধু মানুষ ছিলেন। আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল, আমি অঝরে কেঁদেছিলাম সেদিন। আমি তখন মনে মনে হিসাব মিলাচ্ছিলাম, সরোয়ার ভাই চলে গেছেন, ওনার জন্য অন্য একটা মানুষ টাকা দিয়ে দোয়া চাইল, আমিও তো একদিন থাকবো না, আমি কি এমন করে রেখে যেতে পেরেছি যে আমার ইন্তেকালের পরে আমার কোনো এক ভক্ত, আমাকে ভালোবাসার কোনো একটা মানুষ আমার জন্য টাকা দিয়া কোনো একজন আলেমের কাছে দোয়া চাইবে? আমি এমন জিন্দেগি করতে পেরেছি কি না, আমি কনফিউজড, আমি দুদুল্যমানতায় আছি। আমি জানি না আমার ইন্তেকালের পরে এইভাবে কেউ আমার পক্ষ হয়ে দোয়া চাইবে কি না। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা। মানুষটা আজকে নাই, মানুষটা হারিয়ে গেছে। আজও যেন আমি যখন খেতে বসছিলাম ওনার স্টাডি রুমে, উনি যেখানে মানুষের সাথে দেখা করতেন, বসছিলাম, আমার মনে হচ্ছিল পশ্চিম পাশের চেয়ারটাতে এখনও বোধহয় সরোয়ার ভাই বসেই আছেন। আমাকে দেখে যেন জড়িয়ে ধরবেন, আমি সে অপেক্ষায় ছিলাম। কিন্তু এটাই বাস্তবতা,
একদিন থাকে না মানুষ, একদিন মানুষ হারিয়ে যায়। ওনার সন্তানেরা তিল তিল করে বড় হচ্ছে, একদিন আমার সুবহানি ওনার অভাবটা পূরণ করে নেবে। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসবে দোয়ার জন্যে, মানুষগুলা দৌড়ে দৌড়ে আসবে অঞ্জলি ভরা ভালোবাসা নিয়ে, তাহলেই তো ওনার জীবনটা সার্থক। সুতরাং এই এলাকার যারা আছেন, ওনাকে যদি আপনি মনে করেন যে আমি ভালোবাসতে চাই, তাহলে ওনার প্রতিষ্ঠানকে যদি আপনি টিকিয়ে রাখতে পারেন, যে প্রতিষ্ঠানের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এই প্রতিষ্ঠানকে যখন আপনি ভালোবাসবেন, আপনার স্নেহের সন্তানটা এই প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়ে যাবে, আপনি যখন আপনার ছেলেটাকে এই মাদ্রাসায় নিয়ে আসবেন, আপনি যেন সারোয়ার ভাইয়ের প্রতি ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আপনি যেন ওনার সংস্পর্শে পাঠিয়ে দিয়েছেন। কারণ ওনার স্মৃতিধন্য মাদ্রাসা, ওনার হাতে ঘোরা মাদ্রাসা, ওনার স্বপ্নের মাদ্রাসা, স্বপ্নে লালিত মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান দেওয়া মনে হবে যেন ওনার হাতেই আপনি উঠিয়ে দিলেন। আর আমি যতটুকু জানি, আমার এই ওভার কনফিডেন্স আছে যে এখানকার যারা শিক্ষক মণ্ডলী, পরিচালনায় আমার আদরের মামা এই যে সুবহানি যে কাজটুকুন করছেন, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানটা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। এই প্রতিষ্ঠানের গৌরব বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে। সুতরাং আমরা এই কাজটা করি যেমন করে তিনি করে গেছেন। উনি হয়তো সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার সন্তানটা যদি হাফেজ হয়, তাহলে হয়তো নবীর কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে আমার মাথার উপরে একটা নূরের টুপি পরিয়ে দেবেন। তিনি টুপির ভাগিদার হয়ে গেছেন অলরেডি। অবশ্যই ওনার সন্তান আজকে হাফেজ হয়েছে, আজকে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আজকে ওনার সন্তান হাফেজ হয়েছে, এটা বড়ই সৌভাগ্যের বিষয়। ঘটনা কি জানেন? বাগান যিনি সাজিয়েছেন, বাগানের যিনি পরিচর্যা করেছেন, মালি হারিয়ে গেছে, বাগানে ঠিকই ফুল ফুটে গেছে। বাগানে ফুল ফুটেছে, কিন্তু দেখার মতো মালি আর এখন নাই। মালি তার আপন নিবাসে মাওলার ডাকে সাড়া দিয়ে মালি হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। আমাদের এই ফুল বাগানের মালি, এই হিফজখানার যিনি তদারককারী, যিনি তত্ত্বাবধায়ক, যিনি এটার জন্য স্বপ্ন ছিলেন, আর হৃদয়ে স্বপ্ন ছিল, এ মানুষটা হারিয়ে গেল, কিন্তু তার স্বপ্নের প্রতিষ্ঠানে ঠিকই একটার পর একটা ফুল ফুটতেই থাকলো, একটার পর একটা ফুল ফুটেই গেল। আমরা সেই প্রত্যাশাই করি। এই ভারতীয় উপমহাদেশের একজন সেরা, একজন বিশাল বড় এক সম্রাট ছিলেন, তার নাম ছিল সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের ছেলের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরকে বলা হতো জিন্দা পীর। তিনি টুপি সেলাই করে নিজের হাতে কোরআন শরীফ লিখে তারপরে তিনি তার জীবন নির্বাহ করতেন, পরিবারের ব্যয়ভার বহন করতেন। এই বাদশাহ জাহাঙ্গীরের ছেলে, ছোট ছেলে হাফেজ হয়ে গেছে। তা হাফেজ হওয়ার পরে তো বাদশাহ জাহাঙ্গীর তার আব্বার কাছে, অর্থাৎ সম্রাট শাহজাহানের কাছে নিয়ে গেছে বাচ্চা। বলতেছে, আব্বা এটা চিনছেন? এটা আপনার আদরের নাতি। কত আল্লাহর খাস মেহরবানি, আমার ছেলে আপনার নাতি হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নাতি আমার ছেলে আপনার নাতি আল্লাহর খাস মেহরবানি হাফেজ হয়েছে। সম্রাট শাহজাহান কাঁদতে শুরু করলেন। বাদশাহ জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হন নাই? আপনার না নাতি, আপনি খুশি হন নাই? উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ খুশি তো হয়েছি, কিন্তু তোমার জন্য একটু হিংসা লাগতেছে। তোমার সাথে আমার বড় হিংসা। কয় কেন? কয় নবীজি বলেছেন যার সন্তান হাফেজ হবে তার মাথায় নূরের টুপি হবে। এখন আমার তো সন্তান না, সন্তান তো তোমার, তো নূরের টুপি হবে তোমার মাথায়। আমি তো দাদা, আমার মাথায় তো নূরের টুপি দেওয়া হবে না। বাদশাহ জাহাঙ্গীরের হৃদয়ে কথাটা লাগছে। উনি বাড়ি থেকে বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, নাই তো নাই। 3-3.5 বছর পরে উনি আবার বাড়িতে আসলেন। সম্রাট শাহজাহান ইতিমধ্যে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে। সন্তান শেষে শুনে তিনি সন্তানকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন, আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, জাহাঙ্গীর তুমি এটা একটা কাজ করলা, তুমি আমাকে বলে যাইতা
এইভাবে তুমি চলে গেলা, আমি কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি আমার কমে গেছে, কাঁদতে কাঁদতে তুমি কি একটা কাজ করলা? বাদশাহ জাহাঙ্গীর এবার চোখের পানি ছেড়ে দিয়ে আরও শক্ত করে বাবাকে ধরলেন, বললেন, বাবা আপনি আফসোস করেছিলেন, আমার প্রতি হিংসা দেখাইতে চাইছিলেন যে তোমার মাথায় নুরের টুপি হবে, দাদা হিসাবে আমার মাথায় তো হবে না। আব্বা এই কথাটা আমার কলিজায় লাগছিল, এই জন্য আমি 3-3.5 বছরের জন্য হারাই গেছিলাম, আপনার মাথায় নুরের টুপির ব্যবস্থা করে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এখন আমিও হাফেজ হয়েছি, আপনার মাথায়ও নুরের টুপি হবে এখন ইনশাআল্লাহ। বাপ বেটা কানলেন। সম্মানিত এলাকাবাসী যারা শুনছেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি খেটে খাওয়া মানুষ হতে পারেন, আপনি এখন নিয়ত করেন আপনি রিক্সা চালাই একটা ছেলেকে দিয়ে দেন, তার মা চুপি চুপি একটা ডিম সিদ্ধ করে এনে দিয়ে যাবে বাড়ির আঙ্গিনায় মাদ্রাসা। রিক্সাওয়ালার ছেলে একদিন যখন হাফেজ হয়ে যাবে, নাগাইশের পীর সাহেবের মাথায় নুরের টুপি হবে না, দেখা যাবে আড়াই বাড়ি রিক্সাওয়ালার মাথার ভিতরে নুরের টুপি, তার ছেলে হাফেজ হয়ে যাওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিনয়ের সাথে আমার মিনতি, আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন আমরা সবাই মিলে অন্তত এই এলাকায় যারা আছেন, এই মাদ্রাসা গোলাম সরওয়ার সঈদী রহমতুল্লাহ আলাই মরহুম মাগফুর, ওনার স্বপ্নের লালিত প্রতিষ্ঠান, আপনি ভালোবাসা তো এমন করেই দেখাবেন, যখন আপনার ছেলেটা এখানে পড়বে, আপনার এই মাদ্রাসার সাথে একটা বন্ধন হবে, তিনি কবরে শুয়ে শুয়ে আপনার এই বন্ধনটুকুন উপলব্ধি করবেন। ছেলেগুলো কোরআন পড়ে, তার সওয়াব যেমন ওখানে পৌঁছে যায়, আপনিও যখন আপনার সন্তানকে এমন করে তৈরি করে দেবেন, নিশ্চয়ই আপনি কবরে শুয়ে শুয়ে সন্তানের কোরআন তেলাওয়াতের যেই ফায়দা আপনিও সেখানে কবরে বসে বসে আপনি শুয়ে শুয়ে ভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকল কিছু পেছনে ফেলে, যে মানুষটি চলে গেছে সে আর কখনোই ফিরে আসবে না, তার ফিরে আসার আর কোনো সুযোগও নাই, কিন্তু আমরা ইচ্ছে করলেই আমরা সুন্দর করে তার স্মৃতিটাকে ধরে রাখতে পারি। আমি দেখতে চাই আবার যদি আগামী বছর আমার আসার সুযোগ হয়, আমি শুনতে চাই এবছর যতজন ছাত্র আছে মাদ্রাসায়, এই পরিমাণটা যেন বেড়ে যায় এবং অধিক সংখ্যক ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠানটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সামনের পথ চলা তাদের জন্য যেন সহজ হয়ে যায়। এই ছেলেগুলো সারোয়ার ভাইয়ের যে বাচ্চারা, আমি দেখলে আমি অনেক সময় এদিক দিয়ে যাই, আমি জানি সুবহানি আছে, তারপরে আমি আসতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কি আমার জানা আছে? বাংলায় কি এমন কোনো শব্দ আবিষ্কার হয়েছে যে শব্দ দিয়ে আমি সুবহানি এবং তার ভাইদের বাবার অভাবটা পূরণ করে দিতে পারবো? এমন কি কোনো বাক্য আবিষ্কার হয়েছে বাংলা ভাষায় যে লাইনগুলো দিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি? আমরা দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করি, আমার সুবহানি একদিন অনেক বড় হবে, হাজার হাজার মানুষের সামনে তার কথাগুলো সে তুলে ধরবে তার বাবার মতো, তার বাবার সীমানা গণ্ডি পেরিয়ে সে আরও উপরে উঠে যাক, তাহলে না বাবার জীবন সার্থক। সুতরাং আমরা যারা ওনার নিজের মানুষ, আমরা যারা কাছের মানুষ, আমরা যারা হৃদয়ের মানুষ, এ পরিবারের সাথে আমাদের বন্ধন হৃদয়ের, এ পরিবারের সাথে আমাদের বন্ধন একবার আত্মিক, এই হৃদয়ের বন্ধন, এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেখ। যেহেতু আসরের নামাজের আজানের সময় হয়ে গেছে, পুরো 4টায় আজান না, আজানের সময় হয়ে গেছে, দেবার মতো কথা বলার মতো সে জায়গাগুলো যখন হারিয়ে ফেলেছি, সবাই মিলে একটু দোয়া করে দিয়ে যাই যেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানান, ওনার সন্তানটাকে হাফিজে কোরআন যেমন করে বানিয়েছেন, ঠিক আছে, যেমন করে বানিয়েছেন আমরা তেমন করে যেন আমরা সবাই মিলে দোয়া করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে সবাই করে আমিন।